নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। আরে ভাই, আবার খেলা শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে বিজেপি নতুন ঐক্য করছে। নেতারা বলছেন সবাই একসাথে চলবো, ঐক্যেই নিয়ে আসবে জয়। কিন্তু আমি ভাবি আগে যে নেতারা একে অপরের নাম শুনলে কফি উল্টে দিতেন, এখন তারা একসাথে চা খাচ্ছেন। বিজেপির নতুন স্ট্র্যাটেজি নাকি বানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বলছেন এবার গ্রাউন্ড লেভেল থেকে সংগঠন করা হবে। মানে আগের বার তো আকাশেই গড়েছিলেন, তাই মাটিতে নামার আগে হাওয়া হয়ে গিয়েছিল। এখন তারা বলছেন বুথে বুথে কর্মী তৈরি হবে, মানুষকে বোঝানো হবে দিদির দুর্নীতি। আচ্ছা ভাই, এতদিন কি মানুষ বুঝে উঠতে পারেনি? আমাদের পাড়ার মোড়ের চায়ের দোকানেও যদি আপনি বলেন যে দিদি ভালো কাজ করছে, সঙ্গে সঙ্গে দোকানদার বলে তুই চিনি কম খা, মিষ্টি কথা বেশি বলবি না। বিজেপি এবার বলছে পুরনো গোষ্ঠী দ্বন্দ্ব শেষ, সবাই মিলেমিশে লড়বে। কিন্তু ভাই, এদের ঐক্য দেখলে মনে হয় সবাই তো একই নৌকায় বসেছে, কিন্তু দাঁড় আলাদা আলাদা দিকেই চালাচ্ছে। একজন বলে দিল্লি ঠিক করবে, আর একজন বলে কলকাতা কিছুই জানে না। শুনলাম মোদিজিও নাকি ওই ঐক্য মঞ্চে আসতে পারেন ভোটের আগে। মানে এখন রাজ্য বিজেপি বলবে আমরা ঐক্যবদ্ধ, আর মোদিজি বলবেন আমরা আত্মনির্ভর। ফলাফল ঐক্য হলো, কিন্তু আত্মনির্ভরতায় ভোটার কমে গেল। তবে একটা কথা সত্যি, মমতার বিরুদ্ধে যারা গলা ফাটায় তাদের কণ্ঠে এখন ঐক্যের গান শোনা যাচ্ছে। কিন্তু ভোটের সময় যদি দেখা যায় একজন ভোটে ব্যস্ত আর একজন পিকনিকে, তাহলে ঐক্য থাকবে শুধু হোয়াটসঅ্যাপে। দিদি এখনো হেসে বলছে ওদের ঐক্য মানে আজ এক কাল ভেক। আর বাঁদরবাবু বলছে রাজনীতি এখন ফুটবল খেলা, কিন্তু রেফারি আসলে দিদি। বিজেপি যদি এক হয়েও গোল দিতে না পারে, তাহলে দিদি হেসে বলবে খেলা হবে 2 নম্বর ভার্সন শুরু হয়ে গেল। এই ছিল আজকের বাঁদর নিউজ। বিজেপি এক হচ্ছে, তবু ভোটে কে জিতবে সেটা এখনো রহস্য। আগামী পর্বে দেখা হবে নতুন ঐক্য নাকি নতুন ঠাট্টা নিয়ে। তো দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।